শিয়া সুন্নির ফ্যাক্ট এটা অন্য বিষয়। ওখানে গেলে চতুর্পাশে মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রিও ইরানের পক্ষে ওরকম শক্ত ভূমিকা রাখে। শান্তিতে নোবেল পুরস্কার দাবি করছে পাকিস্তানের জেনারেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ইরান এবং কি ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইরানকে সমর্থন করা নিয়ে এক শ্রেণীর লোকজন বলছে যে ইরান হচ্ছে শিয়া, তাদেরকে সমর্থন করা যাবে না। আবার আরেক শ্রেণীর লোক বলছে যে ইরানকে সমর্থন করা যাবে, কারণ যেহেতু তারা মুসলিম। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আজকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি মুখ খুলেছেন এবং কি ইরানকে সমর্থন করা উচিত বা সমর্থন না করা উচিত এবং কি ইরান কি শিয়া না সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কি বলেছেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ইরানের প্রেসিডেন্ট যখন বলল আমি মরে গেলেও এটা কোনো বিষয় না, ইরান রাষ্ট্র কোনো বিষয় না, মূল বিষয়টা হলো ইসলাম, তার মানে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ইসলামের পক্ষে। এখানে শিয়া সুন্নির কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ইসলাম। আমরা মুসলমান, যেখানে ইসলামের স্বার্থ আছে সেখানে মুসলমানরা আছে না নয়? আওয়াজ দিয়ে বলেন আছে না নয়? শিয়া সুন্নির ফ্যাক্ট এটা অন্য বিষয়। ওখানে গেলে আমরা সুন্নি, কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই মুসলিম এক। প্রিয় ভাই আমার, ইসরায়েল তারা এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে এবং বিশাল বিশাল অট্টালিকা, আকাশচুম্বী দালান এবং জমিনের নিচে 5 তলা 6 তলা, কোনটা 4 তলা মাটির নিচে বাংকার করেছে। তো এই যে এত কিছু করার পরে তারা যখন মৌচাকে ঢিল মারছিল, মানে ইরানে যখন একটু হামলা করছে, মৌচাকে ঢিল মারা মনে করছে ইসরায়েলের নাম শুনলেই সবাই ডরায়, সবাই এক না। ইরানে যখন পাল্টা ইনজেকশন দেওয়া শুরু করছে, এখন সব পলাইতেছে। কেউ মাটির নিচে নামছে, বিল্ডিং যা যা তছনছ, গাজার ওই যে গাজার যে অবস্থা, এটার ওই অবস্থা করতেছে ইরান। এই জন্য ইরানের জন্য বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে এটুকু বুঝাতে চাচ্ছি, ইসরায়েল মনে করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি বড় শক্তিধর রাষ্ট্র তারা হবে, বড় বড় শক্তিশালী বিল্ডিং তারা করবে, যেগুলি নিয়ে তারা সব সময় থাকতে পারবে। কিন্তু আজকে তারা নিজেদের বানানো ঘরে থাকতে পারছে। এই জন্য ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী না। ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রিও ইরানের পক্ষে ওরকম শক্ত ভূমিকা রাখেনি। ওই রাশিয়া তারা মুসলমান না, সেই চীন দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান না, সেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান মুসলমান না। ওই দূরদেশের মানুষরা তারা যেভাবে হোক একটা মনোবল দিয়া ইরানের পাশে দাঁড়াইছে। ভাই, মুসলমানের বিপদে মুসলমানরা দাঁড়ায় না, বিধর্মীদেরকে দাঁড়া করাইছে। এইটা হলো ওই শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি ভবিষ্যৎবাণীর একটা রূপ আমি দেখছি। কারণ তিনি বলছে এই সময়ে, মানে ওই সময়ে মুসলিম যারা প্রধান থাকবে, লিডার থাকবে, তারা বাইরে বাইরে মুসলমান হলেও ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের পা চাটা গোলাম হবে। বাস্তব রূপ চলতেছে কিনা ভাই? কোন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান আপনি বাহ্যত যদিও দেখবেন এরা বড় মুসলমান, ইসলাম ধর্মের লেগে এই বলে সেই বলে, বাস্তবে তলে তলে দেখবেন তাদের সাথে হাত। ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার দাবি করছে পাকিস্তানের জেনারেল, সেনাবাহিনীর প্রধান। এই কালকে না পরশু দিন জানে, বড় সুন্দর খবর না? এগুলি আপনাদের বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি বলছে মুসলিমদের লিডার যারা থাকবে এরা বাইরে বাইরে মুসলমান হবে, ভিতরে ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের গোলাম হবে। এই সময়টা আসবে তখন মুসলমানদের উপরে ব্যাপক টর্চারিং হবে। ওই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধটা তখনই সংগঠিত হবে। ভাই আমার, অনেক কথা আছে, মাহফিলে বলা যাবে না।